এই দেখো একেবারে তৈরি কিন্তু আমাদের বেগুন না পুড়িয়ে বেগুন পোড়া। একবার হলেও কিন্তু অবশ্যই করে খেয়ে দেখতে। জয় গুরু। আমি মামুন, মামুনের কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবার আরেকটা রেসিপি নিয়ে এসেছি, কিন্তু বাড়িতে আমার শ্বশুর মশাই ভালো ভালো বেগুন নিয়ে এসেছে, তাই ভাবলাম চলো আজ বেগুন পোড়া না দিয়ে বেগুন পোড়া কিভাবে খাওয়া যায় সেটাই তোমাদের সঙ্গে আজ ভাগ করে নেব। চলো তাহলে আমি কিভাবে কি দিয়ে কি করছি তোমাদের সবটাই এই রেসিপিটা করবার জন্য আমাদের লাগছে বেগুন, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর লাগবে আমাদের সর্ষের তেল আর কিছুটা লবণ স্বাদ অনুযায়ী। এই দেখো এখানে আমরা বেগুন আর টমেটোটা নিয়ে নিয়েছি। টমেটোটা আমরা 2 পিস করে নেব এইভাবে, আর বেগুনটা বড় বড় করে টুকরো করে নেব। এই বেগুন আর টমেটো কিন্তু কাটবার আগে ধুয়ে নিয়েছিলাম। এই দেখো এখানে একটা আমরা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি আর গ্যাসটা অন করে দেব। দেখো ননস্টিক প্যানটা কিন্তু আমাদের গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল, অনেক বেশি দরকার নেই, কারণ এটা ডুবো তেলে আমরা ভাজবো না, শুধুমাত্র বেগুনটা পোড়া পোড়া টাইপের করবার জন্যই কিন্তু দিচ্ছি তেলটা। এখানে সামান্য পরিমাণে তেল দিয়েছি আমরা। এখন দিয়ে দেবো এর মধ্যে বেগুন আর টমেটো কেটে রাখা। এর মধ্যে কোনো লবণ বা হলুদ কোনো কিছুই দরকার নেই। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখন একটু ঢেকে রাখবো কিছু সময়ের জন্য, তারপরে এক পাশ হোক ফিরে আসছি। এবার চলো আমরা বেগুন আর টমেটো পাল্টি করে দিই। দেখো দেখেই মনে হচ্ছে না যে হয়ে গেছে? এ দেখো গলে গেছে কিন্তু একেবারে। তবু আর একবার পাল্টি করে দেবো, একটু 2 পাশটা পোড়া পোড়া হলে আমাদের তো বেগুন পোড়ার ভাব লাগবে, তাই না? ওই সেন্টটা দরকার, তাই না? যার জন্য 2 পাশেই আমরা এইভাবে লাল লাল কালো একটু গাঢ় লাল লাল করে ভাজা করে নেব। আর একবার একটু ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য, লাল হওয়া পর্যন্তই রাখবো, বেশি সময় রাখার দরকার নেই। তারপর ফিরে আসছি। দেখো আমাদের বেগুনটা কিন্তু হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। তাহলে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এই দেখো এই প্লেটের মধ্যে সব বেগুন আর টমেটো আর কাঁচা লঙ্কাগুলো নামিয়ে নেব। এই দেখো টমেটো, বেগুন আর লঙ্কা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। টমেটো আর বেগুনের খোসাটা কিন্তু আমরা তুলে নেব উপর থেকে, যেমন বেগুন পোড়ার তুলি একেবারে সেইভাবে। তবুও মোটামুটি কিন্তু গরম আছে এখনো। তুলে নিয়ে ফিরে আসছি। এই দেখো পুরো খোসাটা কিন্তু আমি ছাড়িয়ে ফেলেছি। এখন ভালোভাবে মিশিয়ে নেব। দেখো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব সর্ষের তেল কিছুটা, দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। ভালোভাবে মাখিয়ে লাস্টে দেব ধনেপাতা। এই বেগুন পোড়াটা তোমরা কে কিসের সঙ্গে খেতে ভালোবাসো
অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কে কে এইভাবে আগে করেছো সেটাও কিন্তু জানিও। দারুণ হয়েছে তাই না? আর শুধু ধনেপাতাটা দেওয়া দেরি এর মধ্যে। গরম গরম রুটি হোক বা ভাত, দারুণ ভাবে খাওয়া যাবে কিন্তু। সময়ের মধ্যে একটা টেস্টি রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল। একবার হলেও তোমরা এইভাবে করে খেয়ে দেখো কিন্তু। এইভাবে করার জন্য তোমাদের কোনো বার দেখার দরকার নেই। যে কোনো সময় যে কোনো টাইমে তোমরা করতে পারো, যে কোনো বারে তোমরা করতে পারো। এখন দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতাগুলি। ধনেপাতার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। কেমন হয়েছে এই দেখো, একেবারে কিন্তু তৈরি আমাদের বেগুন না পুড়িয়ে বেগুন পোড়া। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। একেবারে তৈরি কিন্তু আমাদের বেগুন না পুড়িয়ে বেগুন পোড়া। একবার হলেও কিন্তু অবশ্যই করে খেয়ে দেখো। আর এটা রুটি বা ভাত দুটোর সঙ্গেই কিন্তু খুব ভালো লাগে, হেভি লাগে কিন্তু। একবার ট্রাই অবশ্যই। আমার রান্নাঘরে রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করো। আর আমাকে সাপোর্ট করার জন্য লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো। আবার কাল ফিরে আসছি আর একটা নতুন ভিডিও, নতুন রেসিপির সঙ্গে। রাধে রাধে।